একটি কুকিং প্রতিযোগিতায় এনা লক্ষ্য করল একজন লোক তার সবজি বদলে দিয়েছে। সেই সময় লোকটি এনার সবজি হাতে নিয়ে তাকে উস্কাচ্ছিল। হঠাৎ এনার মনে পড়ল 1 ঘন্টা আগে ওই লোকই তার পছন্দ করা সবজি কেড়ে নিয়ে সুযোগ বুঝে তার উপকরণ বদলে দিয়েছিল, কিন্তু এনা এই ডিশ বানাতে জানতো না। কি করবে বুঝতে না পেরে হঠাৎ তার মায়ের বানানো পাকোড়ার কথা মনে পড়ল। সে ঠিক করলো পাকোড়া বানাবে। সে সবজি পরিষ্কার করে পানিতে ফুটতে দিল এবং সঙ্গে সঙ্গে ময়দা মাখতে শুরু করলো, কিন্তু সময়ের সঠিক ধারণা না থাকায় সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে গেল। ঠিক তখনই প্রতিযোগিতার কাউন্টডাউন শুরু হয়ে গেল। অন্য শেফরা তাদের রান্না শেষ করে ফেলেছিল। হোস্ট ঘোষণা করলো সময় শেষ। এনা সময় মতো রান্না শেষ করতে পারল না। রাগে সে সেই লোকটিকে প্রশ্ন করলো, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী তাকে নিয়ে হাসাহাসি করলো। শেষ পর্যন্ত এনা প্রতিযোগিতায় হেরে গেল। এই হার তাকে ভেঙে দেয়নি, বরং সে নিজের রান্নার দক্ষতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম শুরু করলো এবং পরবর্তী প্রতিযোগিতার প্রস্তুতি নিতে লাগলো। পরের প্রতিযোগিতার থিম ছিল ঝাল খাবার। তার গুরু তাকে শেখাতে লাগলো কিভাবে ঝালের স্বাদ তৈরি করতে হয়। অবশেষে দ্বিতীয় প্রতিযোগিতা শুরু হলো। এইবার সবাইকে বিশেষ এক ধরনের ঝাল মরিচ দিয়ে রান্না করতে হবে। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে মরিচ দেওয়া হলো। এইবার এনা অনেক আত্মবিশ্বাসী ছিল। সবাই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে রান্না করছিল, কিন্তু এনা মরিচ সরাসরি রান্নায় দেয়নি, বরং সে সেটিকে পানিতে ফুটতে দিল। তারপর যখন কড়াইয়ে রান্না ভাজছিল, তখন সে সেই মরিচের বাষ্প পাশের খাবারের দিকে ছড়িয়ে দিল। এতে খাবারের স্বাদ আরো বেড়ে গেল। সবাই অবাক হয়ে দেখল এনা সম্পূর্ণ মনোযোগ দিয়ে নিজের রান্না তৈরি করে চলেছে।